শেখ হাসিনা নিজকে যদি অপরিহার্য ভাবে এবং যদি মনে করে যে বাপ স্বাধীনতা আনছে অতএব আমি উত্তরাধিকারী, তাহলে এটা ভুল। অতিমাত্রায় অহমিকে আসলে, সাংঘাতিক ক্রমতে অহমিকে আসলে, আর আমি সবটাতে মধ্যে আমিত্ব আসলে, সীমা লঙ্ঘন করে যা হয় সেটা হইল এটা। ইন্টারিম সরকার যেটা বলতেছে, এটা কার? ১/১১টা তো ছিল সেনা সমর্থিত বলতো অফিসিয়ালি, আমি বলতাম সেনা নির্দেশিত। এবার একটা কার? প্রথম পর্যায়ে যে জয় হয়েছে বা যে সফলতা এসেছে, দ্বিতীয় পর্যায়ের কথা তিনি বললেন, সরকারের কোথায় কোথায় কি সংস্কার প্রয়োজন। আপনার মানে দ্বিতীয় পর্যায়ের সফলতাই কি সেটি টেকসই গণতন্ত্রের জন্য সবচেয়ে ভালো হবে? ধন্যবাদ। আপনি প্রথম পর্যায়ে বলতে মানে গণ আন্দোলন যেটা ছাত্ররা সফল হলো সেইটুক তো। তো ওইরকম সফলতা আমরা সে ৬৯-এ দেখেছি, এরকম সফলতা আমরা এরশাদকে হটানোর পরেও তো একটা অবস্থা দেখেছি। তো এগুলো ইতিহাসে একবার এক একটা আসে। উনি যখন আওয়ামী লীগে ছিলেন তখন একরকম কথা বলেছেন, পরে যখন ছাত্রলীগে যখন ছিলেন, নেতা ছিলেন, তখন একরকম কথা বলেছেন। এখন যেহেতু সেখান থেকে সরে আসছেন, এখন ভিন্ন রকম মূল্যায়ন হবে। এটা হলো পলিটিক্যাল গ্যামার যেটা হয় আর কি, যখন যে যেখানে যা যেভাবে হয়। আর আমরা যারা আমলার থেকে চাকরি করে এসছি, আমরা তো ধারাবাহিকতা দেখি। যেমন আমি ৬২-র প্রথম শরীফ শিক্ষা কমিশনের সময় যখন একটা মিছিল হইল, আমরা তো ছোট হাই স্কুলে পড়ি, তখন দেখা গেল যে আমাদের এক ক্লাসমেট ছিল, সে সুন্দর ছবি আঁকতে পারত। তো সে আইয়ুব খানের ছবি এঁকে দিল মাথা হেডশো। আমাদের কাজ কি? হুকুম দিল বড়রা ছেলে উপরের ক্লাসে যে এটার উপর দিয়ে তোমরা জুতা দিয়ে পারাইবা, একটা ঘৃণা প্রকাশের জন্য। সে সময় একটা দেখলাম। আর ৬৯, ৭০, ৭১ এই পিরিয়ডটা তো জ্বলন্তভাবে দেখলাম। এখন লোক বাড়লে, টাইম বাড়লে, ইস্যুর যদি আর একটু গরম হয় তখন লোক আরও বাড়ে। যেমন এই যে ১৫ বছরের ১৬ বছরের শেখ হাসিনার, আমি তো ইতিহাস রেখে যাচ্ছি, একটা আত্মজীবনী লিখলাম, সেখানে আমি অনেকগুলো কমেন্ট আছে পলিটিক্যাল। তারপরে ১৫ বছর যুগান্তরে লিখলাম, এখানে শেখ হাসিনার সমালোচনা, এমনকি বঙ্গবন্ধুর সমালোচনার থেকে শুরু করে কোনোটা তো ছাড়ি না, কারণ আমার তো ভয়ের কিছু নেই। তো সেখানে আমি এমনও লিখছিলাম যে শেখ হাসিনা নিজকে যদি অপরিহার্য ভাবে এবং যদি মনে করে যে বাপ স্বাধীনতা আনছে অতএব আমি উত্তরাধিকারী, তাহলে এটা ভুল হবে। সমস্যা হলো যিনি যান, সেই ১৭ই মে ৮১ আমরা বৃষ্টি দিবিজি ওখানে চলে গেলাম দেখার জন্য। তারপরে কি হইল, ২০০৮ ভোটে, ৮টা ভোটে ১৪ বিনা ভোটে ১৫৩ জন, ১৮ রাতের ভোটে ২৪ আমিরামিতে হয়ে গেল। এই ইনস্টিটিউশন নষ্ট করে দেওয়ার খেসারতটা এক, এটার একটা ফল মানুষের মধ্যে ক্ষোভ আছে। দ্বিতীয় হলো কোটা আন্দোলন যেটা হলো, এটা নিয়ে আমি যুগান্তরে ২বার লিখেছি, এবং আমার প্রথম লেখাটাই ছিল ২রা ফেব্রুয়ারি ২০০৮, সেটা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি। ওখানে আমি শেষ কনক্লুশন করছিলাম যে এত বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% তাদের নাতি পর্যন্ত আসার দরকার নেই। মহিলারা এখন অনগ্রসর নয়, শুধু প্রতিবন্ধী এবং কনস্টিটিউশনের আর্টিকেল 20 যারা অনগ্রসর, ওই জাতীয় শ্রেণীর জন্য ৫ থেকে ৭% কোটা রাখলে চলে, আর আগ্রহের দরকার নেই। আবার এটা নিয়ে পরে আরেকটা লেখা লিখলাম যে কোটা নিয়ে আওয়ামী পাগলামি, ক্যাপশনটা ছিল কোটা নিয়ে আওয়ামী পাগলামি। এই ছোট্ট জিনিসটা গ্রাম দেশে অনেক সময় বলে পচা শামুকে পা কাটে। এই কোটার সামান্য বিষয়টা, যেটা আমি আগেও বলেছি, আপনাদের এখানেও বলেছি, যে এটা সাথে সাথে তাদেরকে কয়েকজনকে ডেকে নিলে, কারণ প্রধানমন্ত্রী তার গণবন্ধুদের ডাকলেই তো সুরা হয়ে যায়, যেটা হচ্ছে এটা তখনই হয়ে যেতে পারত। কিন্তু অতিমাত্রায় অহমিকে আসলে, সাংঘাতিক ক্রমতে অহমিকে আসলে, আর আমি সবটাতে মধ্যে আমিত্ব আসলে, সীমা লঙ্ঘন করে যা হয় সেটা হইল এটা। এবং এটা হইতে গেলে কি হইল, খুব কষ্ট লাগে। শেখ হাসিনা পালায় না, তো শেখ হাসিনা পালায় না বলার পরে এখন কি হলো, কথা তো থাকলো না। আমি এটা কোনো রকমে মেনে নিতে পারতেছি না, শেখ হাসিনা এভাবে চলে গেল। যদি মরতে হয় এখানে মরেন না, আপনি পালান না বলছেন না, পালাবেন না, থাকেন, যা হয় দেখা যাক, ভুল যদি যাই করেন এখানে হোক, তাহলে সেটা হইল।
আর এখন লোকজন জিজ্ঞেস করে যে বলতে পারি না, ওই যে আমার পাশে বস্তি, আমার বাসার বস্তি, তারা স্লোগান দিচ্ছে, ছোট ছোট বাচ্চা, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, এগুলো শুনতে কষ্ট লাগে না? বঙ্গবন্ধু কন্যা তো স্বৈরাচারী হয়ে গেছে, সেই জন্য পতন ঘটেছে, কিন্তু পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আরেকজন সেদিন সুন্দর করে বলতেছে, আমি এগুলো তো এখন তো লিখতে পারি না, কারণ পত্রিকাওয়ালার সাথে আমার মিল ছিল না। ওই শেষের দিকে গত নভেম্বর থেকে আমি আর কলাম লিখি না, তার কারণ ওই হাসিনা সম্বন্ধে এটা লিখা যাবে না, খালেদা জিয়া সম্বন্ধে এটা লিখা যাবে না। এত কাটতে কাটতে দেখি যে আর আমার লেখার কিছু থাকে না, বলে যে নীতিমালায় নাই। এখন শুরু যেটা বললেন, আমরা নূর হোসেন যখন গণতন্ত্র মুক্তিফাক লিখে মারা গেল, তখনও কিন্তু আমরা রাস্তায় ছিলাম, দেখেছি, এইবারও দেখলাম। অতএব যারা ৭১ দেখে না, একটা স্লোগান দেখলাম দেয়ালে, আমরা ৭১ দেখিনি, ২০২৪ দেখেছি, তাদের কাছে এটা বিরাট ব্যাপার হতে পারে। কিন্তু আমরা যারা ৬৯ দেখে আসছি, ৬২ দেখেছি, ৭০ দেখেছি, তারপরে যাই আপনার পর পর আমাদের সমস্ত মৃত্যু দেখলাম, কু দেখলাম। আর আমাদের দুর্ভাগ্যটা হইল আমরা প্রেসিডেন্ট মেরে ফেলি, আমরা নিয়ম মানি না, কু হয়। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই সরকারটা, এই যে ইন্টারিম সরকার যেটা বলতেছে, এটা কার? ১/১১টা তো ছিল সেনা সমর্থিত বলতো অফিসিয়ালি, আমি বলতাম সেনা নির্দেশিত। এবারেরটা কার? ওয়াকারুজ্জামান সাহেব প্রথম বলে যে আমি দায়িত্ব নিলাম, তাহলে কি তার, তিনি প্রথম নিলেন নাকি এটা? না যারা বিপ্লব করলো, জয় হইল ছাত্রদের, নাকি এখন প্রধান উপদেষ্টা হইলেন ইউনূস সাহেবের? ব্ল্যান্ডিংটা কোথায় হচ্ছে আর একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে কোথায় ব্ল্যান্ডিং হইল। কেমন, এটা কি সেনা নির্দেশিত থাকবে, না ছাত্র নির্দেশিত থাকবে, না প্রফেসর সাহেব ইউনূস সাহেবের নির্দেশিত থাকবে, না তিনটার একটা ব্ল্যান্ডিংয়ে হবে? সেটা আমাদের একটু দেখার জন্য অপেক্ষা করতে হবে।